আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, কারণ আগামী কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে। মহালয়ার পরে সে কাজটা আমি করি। বীরপাড়াতেও বুলুচিকে আছে, প্রকাশিক বাড়ি কাছে আরো অনেকে আছেন, মৌয়ারা আছেন, ডিএমএসপিরাও আছেন, অভিনন্দন জানাচ্ছি। আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের, অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে, হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়, ওটাও মেয়েদের দেয়া হচ্ছে। এই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে, এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়, ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে, যেগুলো খুব কনজেস্টেড রোড। আপনাদের নামটাই শ্রী ভূমিশ্রী, আমি তো উল্টে দিলাম। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয়। আগের বারে আপনারা খুব কেয়ার করেছিলেন, এবারেও দয়া করে কেয়ার করবেন, কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়, তারা কেউ যেন ফ্লাইট মিস না করে, এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য। এবারে চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে। এবং আমার সোয়াবিন কোথাও, দুধের প্যাকেট, কেকের প্যাকেট, বাচ্চাদের বিস্কুটের প্যাকেট, যাতে তারা প্রয়োজনীয় জিনিসগুলো পায়। পার্থ এখানে উপস্থিত আছেন, পার্থ ভৌমিক। প্রথম ত্রাণটা কিন্তু পার্থরা আমাকে বানিয়ে দিয়েছিল এবং আমি সেটা ঘাটালে পৌঁছে দিয়েছিলাম পুলিশকে দিয়ে, এসপিকে দিয়ে, কারণ ওদের বোটে করে করে গিয়ে দূরে দূরে মানুষগুলোকে দিতে হয়েছিল। তাছাড়াও বড় মা ওখান থেকেও 2000 প্যাকেট ওরা দিয়েছে, সেটা আজকে যাচ্ছে, গতকাল চলে গেছে। ওটা আমরা দিয়েছি সম্ভবত ভূতনিতে, মালদার, কারণ ওখানে ভূতনি চকে খুব জল জমে। ঘাটালে আমি আগেই পাঠিয়েছি, খানাকুলেও পাঠিয়েছি, আরো পাঠাচ্ছি। হাওড়ার ছেলে মেয়েরাই উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর ওইগুলো করছে। তাছাড়াও জয়রামবাটি কামারপুকুরের যে রামকৃষ্ণ মিশন, তারাও আরামবাগে কিছুটা কাজ করেছেন। এছাড়াও যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী, প্রায় 6 লাখ কিউসেক ওয়াটার, যা আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল, এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। তাদের জন্য মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, গাজলে আজকে ত্রাণ ড্রাই ফ্রুট গেছে। এমনি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা আমরা করেছি। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি।
সেবা করাটা মানুষের বড় ধর্ম, এটাই পুজো, এটাই উৎসব। মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না, এমনকি দেবীর মুখেও হাসি থাকে না। তাই কালকেও যাবে কালকে আমার যাবে ফরাক্কা, সুতি আর কিছুটা কান্দি। তারপরেও আমার বাকি থাকবে যেটা রতুয়ার অর্ধেক অঞ্চল, খানাকুলে পুলিশও দিচ্ছে, প্লাস আমরাও পাঠাচ্ছি, এমনকি বাচ্চাদের জামা কাপড়ও পাঠানো হচ্ছে। যতটা সম্ভব এমনি চাল ডাল জিয়ার তারা পায়, তিপ্পল কাপড় জামা, কিন্তু ড্রাই ফ্রুট না থাকলে জলে তারা পাবে কোত্থেকে? জলটার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়, জলের ট্যাঙ্ক পরিমাণ মতো, কারণ বন্যার জল আর খাবার জল যদি একসাথে মিশে যায় আর সেটা যদি কেউ খায় তার ডায়রিয়া হয়ে যায়। তারপরে মনে রাখবেন বন্যা হলে কি হয়, এটা তো ম্যানমেড ফ্লাড তৈরি করে দেওয়া। আগামীকাল মহালয়া আছে, হাই টাইড আছে। আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না, যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম। এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিল, আমি আদি গঙ্গার পাশেই থাকি ছোটবেলা থেকে। আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি। এরপর আকাশের মুখটা গম্ভীর, মেঘলা মেঘলা, তার মধ্যে কালকে হাই টাইড আসবে, মহালয়া, আবার কালকে সূর্যগ্রহণ আছে, আর দেবীর এবার দোলায় গমন। আর বেশি ইতিবৃত্তান্ত আমি বলতে চাই না, আমি বিজ্ঞ নই, আমি অজ্ঞ। এর মধ্যেই মনে রাখতে হবে আমরা 1 বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবেন। আর মা মানে সাথে আগে গণপতি আসে, গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো। গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে, আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আসে, নবরাত্রি আসে, কালী পুজো আসে, তারপর দিওয়ালি আসে, ছট পুজো আসে, জগদ্ধাত্রী পুজো আছে,